দেখুন একই প্রসেসে আমি দুটো পাপড়ি রেডি করে নিয়েছি। আর এইটার পেছনে আমি এই রকম একটা কাপড় লাগিয়ে নিয়েছি। এটা আমি কিভাবে লাগালাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন। তো এই ফুলটার মাপে আমি এখানে একটা গোল রাউন্ডের কাপড় কেটে নিয়েছি। আপনারা যে কোনো কাপড় নিয়ে নিতে পারেন। আমি জাস্ট এটাকে এইভাবে, আপনারা চাইলে সুতো দিয়ে সেলাইও করে নিতে পারেন। আমি এখানে সেলাই করব না, আমি এখানে ফেভিকলের গ্লুটা দিয়ে লাগিয়ে নেব। তা আমি এখানে এই ফেভিকলের এই গ্লুটা ইউজ করব। তো এটা আমি জাস্ট এমনি ধারে লাগিয়ে নেব। এইভাবে ধারে একটু একটু করে গ্লু দেব। তারপরে এই কাপড়টাকে এইভাবে মুড়ে জাস্ট এটার উপর এমনিভাবে বসিয়ে দেব। তো এইভাবে গ্লু দিয়ে আমি পুরো কাপড়টাকে জয়েন্ট করে নিচ্ছি। তো দেখুন আমার দুটো ফুল রেডি হয়ে গেছে। দুটো ফুলেরই আমি কাপড়টাও লাগিয়ে নিয়েছি। এরপরে আমি সাইডে একটা সাইড পটি ইউজ করব। তো সেই সাইড পটি বানানোর জন্য আমি প্রথমে 3, 4, 5, 6, 7 চেন নিয়ে নিলাম। 7 চেন নিয়ে নেওয়ার পরে দুটো চেন স্কিপ করে থার্ড চেনে নিয়ে গিয়ে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো এইখানে আমার টোটাল দুটো সিঙ্গেল ক্রোশিয়া হলো। প্রতিটা চেন স্টিচে একবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে টোটাল 6 সিঙ্গেল ক্রোশিয়া হবে। তো এখানে 3, 4, 5 and 6। তো এখানে টোটাল 6 সিঙ্গেল ক্রোশিয়া হলো। 1 চেন নেব, ওয়ার্কটাকে টার্ন করে নিয়ে আবারও প্রতিটা ঘরে 1 টাইম করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো 1, 2, 3, 4, 5 and 6। তো 6 টাইম সিঙ্গেল ক্রোশিয়া। আবারও 1 চেন, ওয়ার্কটাকে টার্ন করব। 1, 2, 3, 4, 5 and 6। তো এখানে আমি 4টে রাউন্ড একবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে এইরকম একটা ডি রিং অ্যাড করব। এই ডি রিংগুলো আপনারা অনলাইনে কিনে নিতে পারবেন, আমি অ্যামাজন থেকে কিনেছি।
এই প্রতিটা ঘরকে এই ডি রিংয়ের মধ্যে অ্যাডজাস্ট করে ডি রিংটা আমি লাগিয়ে নেব। তো এখানে 3, 4, 5 and 6। তো আমাদের ডি রিংটা জয়েন হলো। এইভাবেই আমি সিঙ্গেল ক্রোশেট করে করে পুরো রাউন্ডটা করে নেব। তো এই সিঙ্গেল ক্রোশেট করে করে আপনাদের এইখান থেকে 25টা ঘর ছেড়ে তারপর বাকি যতগুলো ঘর আছে সেগুলো অনুযায়ী এই সাইড পটিটা বানিয়ে নিতে হবে। আপনাদেরকে সেই মাপে রেডি করে নিতে হবে। তো চলুন সাইড পটিটা বানিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। জয়েন করার জন্য আমি একটা নিডলের মধ্যে সুতো নিয়ে নিয়েছি। আমি এটা ছুঁচ দিয়ে সেলাই করে করে জয়েন করব। আপনারা চাইলে কুরুশ দিয়েও জয়েন করতে পারেন। তো আমি এইভাবে ছুঁচটাকে এই একটা চেনের মধ্যে নিয়ে গিয়ে আর প্রথমে তো আমি এইভাবে এটাকে লক করে নেব। লক করে নেওয়ার পরে জাস্ট এইটার একটা চেন স্টিচ আর এইটার চেন স্টিচ, এইভাবে দুটো চেন স্টিচকে নিয়ে জাস্ট এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। কুরুশ দিয়েও এটা করা যায়, কিন্তু কুরুশ দিয়ে করলে আমি এটা কুরুশ দিয়ে করছি না, আমি সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। আমার কাছে এটাই বেশি সুবিধা মনে হয়। তো আপনারা চাইলে এটা কুরুশ দিয়েও স্লিপ নট করে করে জয়েন করে নিতে পারেন। তো কুরুশও স্লিপ নট করে জয়েন করা যায়। দেখুন এইভাবে আমি পুরোটা সেলাই করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি এই সাইডটা জয়েন করে নিয়েছি। এরপরে আমি আরেকটা সাইড এইভাবে জয়েন করে নেব। তো আরেকটা সাইড জয়েন করার জন্য সুতোটাকে আমি এই পাশ থেকে এইভাবে ভেতর থেকে নিয়ে এইভাবে নিয়ে এই পাশে চলে আসবো। এইভাবে নিয়ে তো সুতোটা আমার এই পাশে চলে এলো। এরপরে এই সাইডে যে কোনো একটা চেন স্টিচে নিয়ে গিয়ে এইভাবে লক করে দেব। প্রথমে এখানে আরেকবার ভালো করে লক করে নেব। ভালোভাবে এটা লক করে নিয়েছি।
আর সেমই প্রসেস ফলো করে আমি এই পাশটাতেও সেলাই করে নেব। এইভাবে নিডলটাকে নিয়ে গিয়ে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গিয়ে সুতোটাকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সেলাই করে নেব। তো আমি এই পাশটাও একইভাবে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার ব্যাগটা আমি কমপ্লিট করে নিয়েছি, সুন্দর করে এটা সেলাই করে নিয়েছি দুদিকটা। ব্যাগটা ভেতরটাও কাপড়টা সুন্দরভাবে জয়েন হয়ে গেছে। এরপর আমি এখানে এরকম একটা ম্যাগনেটিক বাটন লাগাবো। তো এই ম্যাগনেটিক বাটনটা লাগানোর জন্য আমি প্রথমে এই বাটনটাকে জোরে এইভাবে প্রেস করে নেব। তাহলে এই দেখুন এইভাবে ঠিকভাবে ঢুকে যাবে। তারপরে এই লাসারটা দিয়ে এইভাবে আপনারা টুলস দিয়েও করতে পারেন, আমি হাতেই করে নিলাম। দেখুন লক হয়ে গেল সুন্দরভাবে। ঠিক এর অপোজিটটা এইভাবে সেন্টার করে নেব। তো কোনখানে হচ্ছে এইখানে, এইটাকেও এইভাবে নিয়ে গিয়ে একটু জোরে প্রেস করে দিলে এটা ভেতরে ঢুকে যাবে। এই দেখো, এই দেখো। তো এইভাবে দেখো, এইভাবে এটা যায়। আর এটাকে আমি গ্লু দিয়ে এইভাবে চিটিয়ে দেবো যাতে। তো এই বাটনের এখানে যে পাপড়িটা আছে এটাকে আমি এইভাবে গ্লু দিয়ে চিটিয়ে দেবো যাতে ফিনিশিংটা ভালো আসে, দেখতে বাটনের পেছন সাইডটা দেখতে না পাওয়া যায়। এইভাবে চিটিয়ে দেবো। একইভাবে এই দিকটাও আমি সেমভাবে ছিটিয়ে দেবো। এটা ফিনিশিংটা ভালো এসেছে, এটা আর কেউ বাটনের পেছন দিকটা দেখতে পাবে না। তো এই হলো আমার 3D রোজ ফ্লাওয়ারের ফাইনাল লুক। আর আমি এটা এরকম একটা চেন লাগিয়ে নেব, তাহলে এর হ্যান্ডেলটা গোল্ডেন চেনওয়ালা হ্যান্ডেল। এইভাবে এরকম চেন লাগিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।